বৃহস্পতিবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি ভারতীয় ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর জায়গায় খেললেন রজত পাটিদার। অভিষেক ম্যাচে 16 বলে 22 রান করেন তিনি। অন্য ওপেনার সাই সুদর্শন করেন 10 রান। অধিনায়ক লোকেশ রাহুল 21 রান করেন। 101 রানে 3 উইকেট হারায় ভারত। সেখান থেকে সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি গড়েন তিলক বর্মা। তারা দুজনে 116 রানের জুটি গড়েন। তারা ভারতকে 200 রানের গণ্ডি পার করিয়ে দেন। আন্তর্জাতিক ক্রিকেটে সঞ্জুর অভিষেক হয়েছিল জিম্বাবুয়েতে। আফ্রিকা মহাদেশের সেই দেশে জীবনের প্রথম একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। এবার সেই আফ্রিকার অন্য এক দেশে জীবনের প্রথম আন্তর্জাতিক শতরান করলেন সঞ্জু। টসের সময় অধিনায়ক লোকেশ রাহুল বলেছিলেন, প্রথমে ব্যাট করতে এই পিচে অসুবিধা হবে না বলেই মনে হচ্ছে। পাটা উইকেট, আগের দুটি ম্যাচের থেকে বেশি রান উঠবে বলে মনে হচ্ছে। তার কথা মিলে যায়। ভারত প্রথমে ব্যাট করতে 296 রান তোলে, যা আগের দুটি ম্যাচের থেকে বেশি। সেই রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের মধ্যে সফল আর্শদীপ 4টি উইকেট নেন তিনি। 2টি করে উইকেট নেন আবেশ খান এবং ওয়াশিংটন সুন্দর। 1টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল। আগের ম্যাচে বোলিং বিভাগ ব্যর্থ হলেও বৃহস্পতিবার আর সেটা হয়নি। অবশ্য সঞ্জুর শতরানে প্রথম ইনিংসে ম্যাচ অনেকটা নিজেদের দিকে নিয়ে চলে এসেছিল ভারত। ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।